আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি আর গাজরের অসাধারণ একটি পাকোড়ার রেসিপি। আমরা সাধারণত বাঁধাকপির পাকোড়া বানিয়ে থাকি। আপনারা যদি বাঁধাকপির সঙ্গে এভাবে করে গাজরের পাকোড়া বানান তাহলে খেতে কিন্তু অনেক মজাদার হয়। অল্প কিছু উপকরণেই এই পাকোড়াগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকোড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাঁধাকপি কুচি আর গাজর কুচি। আপনারা পরিমাণে কম বেশি যদি বানাতে চান তাহলে এগুলোর পরিমাণ কমিয়ে নিলেই হবে। এগুলো আমি কেটে নেওয়ার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। হাত দিয়ে ভালো করে এগুলো কষলিয়ে নিতে হবে। এতে করে এই গাজর আর বাঁধাকপিগুলো সফট হয়ে পানি বেরিয়ে আসবে। এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিব। সবগুলো এভাবে করে চেপে চেপে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে এসেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে এখানে 2টা ডিমও অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো। ঝালের পরিমাণটা কম বেশি খেলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। এরপরেই দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াও দিতে পারেন। এতে করে এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। সবকিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর এই পাকোড়াগুলো আমি তৈরি করব গোল শেপের করে। আপনারা চাইলে পেঁয়াজুর মতো করেও এগুলো তৈরি করে ভেজে নিতে পারেন। এখন চলে যাচ্ছি ভাজতে। এর জন্য চুলার উপরে আগে থেকে তেল গরম করে নিয়েছি। আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে হালকা হাতে এগুলো ভেজে নিতে হবে। আর যখন এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু লালচে করে এগুলো ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই অনেক বেশি ভালো লাগে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল বাঁধাকপি আর গাজরের গরম গরম পাকোড়া রেসিপি। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি আর গাজর পাওয়া যায়। আপনারা চাইলে সকালে বা বিকেলের জন্য ঝটপট এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। একটা পাকোড়া ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এই পাকোড়ার উপরটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা হয়েছে অনেক বেশি সফট। আপনারা চাইলে এভাবে করে সসের সঙ্গে এগুলো পরিবেশন করে নিতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।